সো গাইস, আবার চলে এসেছি সাবওয়ে সার্ফার গেম খেলার জন্য। অনেক দিন পর আমার এমনি গলা বসে গেছে, সর্দি লেগেছে, তাও খেলবো আমি। বাড়িতে বসে আছি, শরীর ভালো লাগছে না, কলেজে ছুটি। ভাবছিলাম ইন্টারেস্টিং কী করা যায়, তো ভাবছি বোর হচ্ছি, এ তাহলে বেটার আমি গেম করে স্ট্রিমিং করিনি, কিছু তো একটা ভালো হবে। অনেকদিন পর একটা গিটার পেলাম। এরকম রিয়েল লাইফে যদি গিটার পেতাম, আমিও অনেক গান গান শিখতাম, অনেক গান টান করতাম, অনেক কাউকে ইমপ্রেস করতাম। তো স্টার্ট করা যাক গেমটা। আমি মোটামুটি গেমটা 1-2 সপ্তাহ পর খেলছি, মানে এই কটা দিন আমি গেম খেলিনি, এই কটা দিন বাড়িতে বসে পড়ছিলাম, ঘুরছিলাম, এই করছিলাম, মানে গেম আমি হাতই দিইনি। তো অনেকদিন পর স্ট্রিমিংটা হচ্ছে, ভাল লাগছে গেমটা খেলে অনেক। আর শরীরটা সেই সাটা ভাঙা লেগেছে। কলেজে গেছিলাম, কলেজে করে গাড়ি করে কলেজে যায়, আর রাস্তার মধ্যে মানে আমি কোনো টুপি পরি না, নর্মাল একটা হুডি পরে নিই আর ভিতরে একটা শার্ট থাকে। তো যা হাওয়া লেগেছে, আর আমার গাড়ি যা হেলমেট, আমার হেলমেটের ভিতরে দুজনের মাথা চলে আসবে, এত বড় হেলমেট। আর এত এক্সপেন্স হেলমেটের দাম কি করব আমি। রিসেন্টলি মানে আগে মানে এই তো আগের সপ্তাহ আমি কাস্টমারে গেছিলাম, দেখেন একটা মার্কেটে যে কাস্টমার নাম করে, সেখানে আমি হেলমেট কিনবো বলে আমি মিনিমাম 1000 টাকার মতো নিয়ে গেছিলাম। হ্যাঁ, বললাম 1000 টাকার মধ্যে তো অ্যাপ্রক্স হেলমেট তো চলেই আসবে। তোমরা বিশ্বাস করবো না, আমি হেলমেট কিনতে গেছি, ওটা স্টার্টিং প্রাইস, একটা দোকানে গেছি, দোকানের স্টার্টিং প্রাইসে তোমার হেলমেটের দাম 1400 টাকা দিয়ে। এমন কি হতে পারে ভাড়া ভাই হেলমেট? আরে হেলমেট কি পিকাচু হেলমেট, জম্বি হেলমেটে ভাই হেলমেট হেলমেট মতন হয়। আমি ছেলেটাকে বললাম, ভাই লোয়েস্ট বাজেটে আমাকে হেলমেট দেখা। ও বললো লোয়েস্ট হেলমেট পাওয়া যাচ্ছে আমাদের এখানে 1400 টাকায়। ভাই গাঁড় মেরেছে, মানে 1400 টাকার হেলমেট না কিনা। না অবশ্য তার মধ্যে হয়তো জিনিসগুলো ভালো হবে, গ্রিপিং ভালো থাকবে হেলমেটের, পরে একটা মজা পাওয়া যাবে। হেলমেট পরা উচিত, সেটা বাইক চালাতে হোক কিংবা কারোর সাথে সেক্স করার সাথে হোক। হেলমেট না পরলে পরানো পস্তানো হবে যে কেন হেলমেটটা পরলাম না। So I will always suggest you should always wear a helmet if you are riding or if you are doing sex. তো কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল আমাকে কলেজ যাওয়ার জন্য, কালকে কলেজ যাবে কি যাবি না। আমি ওকে বললাম, ভাই আমার যে শরীরের অবস্থা, আমি রুম দিয়ে বেরোতে পারছি না, মানে যা পরিমাণে আমার শরীরটা খারাপ হয়েছে, যা ঠান্ডা লেগেছে। মকর সংক্রান্তি চলছে, অনেকে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়াবে, অনেকে পিঠে পিঠে খাবে। কালকে দিয়ে আমি ভাত নয় পিঠেই খেয়ে যাচ্ছি ইউজুয়ালি। এবার কথা বলতে বলতে মরে গেলাম, চলো একটা পয়েন্ট খেলা যাক, বা দেখি বক্সে কি পেয়েছি। ও পয়সা, আর থোড়া কয়েন, দ্যাটস এ গুড থিঙ্ক। লেটস প্লে অ্যাগেন। আমি ভাবছি সাবওয়ে সার্ফার এই গেমটা খেলছি, বাট সাবওয়ে সার্ফার গেমের কাছাকাছি আমার সাবওয়ে সার্ফার গেমের থেকে ভালো লাগে সাবওয়ে সার্ফার মডটা। ওর মধ্যে সব ফ্রি থাকে একটু, আর আপ টু ডেট ভার্সনটা পাওয়া যায়। এর মধ্যে যেমন একটা মানে তোমার মানে পুরোনো গ্রাফিক্সটাই আছে, মানে গ্রাফিক্সটা হালকা কিছু ইমপ্রুভ করেছে, বাট আমি দেখি অনেক সাবওয়ে সার্ফার খেলার মধ্যে দেখি একটাই সিঙ্গেল ট্র্যাক থাকে, পাহাড় পর্বত এইসব জায়গা দিয়ে ওরা যায়। তো ডিফারেন্ট কাইন্ড অফ সাবওয়ে সার্ফার আমাকে আই থিঙ্ক ডাউনলোড করতে হবে, তার মধ্যে স্ট্রিমিং করতে হবে। স্ট্রিমিং দেখতে দেখতে নতুন বছরের 18টা দিন কেটে গেল। 18টা দিন বলছি, সরি, মানে 15টা দিন কেটে গেল। 15টা দিনের মধ্যে কে কতটা ইমপ্রুভমেন্ট করেছো কমেন্ট করে জানাইও। আই উইশ অনেকে অনেক কিছুটা না কিছু ইমপ্রুভ করেছো নিজেকে নিজের মধ্যে, তো সেটাই কমেন্ট করে জানাও। নতুন বছর আসছে, আর ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রত্যেক বছর সরস্বতী পুজো ফেব্রুয়ারিতেই পড়ে। আর অনেকে ওয়েট করে সরস্বতী পুজোর জন্য, কি সরস্বতী পুজো আসবে, পাঞ্জাবি পরবো, গার্লফ্রেন্ড শাড়ি পরবে, কুচিটা ধরবো। ভালো কেরম কিছু হয় না, উল্টো আমাদের আমাদের ফ্যাক্টটা উল্টো করা। প্রত্যেক বছর লোকে মেয়ে খুঁজে ছেলের জন্য, আমরা ছেলে খুঁজি কি ভাই আমার সাথে ঘুরতে যাবি ঘুরতে যাবি। কথা হচ্ছে এমন কোনো বন্ধু নেই যার কোনো গার্লফ্রেন্ড আছে, আর যাদের আছে তাদের ঘুরতে যাওয়ার সোর্স নেই। তো ভাই যদি তোমার কাছে কিছু একটা জিনিস থাকে আর একটা জিনিস থাকবে না, তুমি মাংস রান্না করতে যাচ্ছ, তোমার কাছে মশলা আছে, বাট তুমি ফ্রিজটা খুলে দেখলে আলু তোমার কাছে শেষ হয়ে গেছে, জিনিসটা এরকমই। তো কিছু চেস করতে যাও না, বি পিসফুল, বি কাম, তোমার কাছে ঠিক জিনিসটা চলে আসবে। হ্যাভ পেশেন্স।
আমি এই 2 দিন আগে কলেজে গেছিলাম। কলেজে গেছিলাম মানে কি, আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করলো, ওদের একটা ডকুমেন্টের কাজ ছিল। তো ওর সাথে আমি গিয়ে কলেজ ঘুরতে গেলাম। মানে আমি ট্রেনেই গেছিলাম, 12:30 ট্রেনটা ধরে। তো আমাকে আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড ফোন করেছিল আচমকা। ফোন করে কলেজে ডাকছিল, বললো একটা পার্সোনাল কথা আছে। তো আমি বললাম কী হয়েছে কী হয়েছে। তো আমি কলেজ গেলাম। আমি কলেজের বাইরে চায়ের দোকানে অ্যাজ ইউজুয়াল চা সিগারেট খাচ্ছিলাম। খেতে খেতে আমাকে ফোন করলো, আমি গেলাম ভেতরে। তো কথা হচ্ছে ওদের দুজনের মাঝখানে ঝগড়া হয়েছে। আর ওরা ওরা আর ওটার সলিউশন আমার থেকে নিতে চাইছে। আমি ভাবছি ভাই আমার নিজে মানে কিছু করতে পারলাম না, মানে নিজে আজ পর্যন্ত কাউকে ঠিক করে গিয়ে প্রপোজ করতে পারলাম না, কিংবা কোনো গার্লফ্রেন্ড বানাতে পারলাম না, তোকে কি সাজেস্ট করবো আমি? ভাই কিছুই না। যখন ভগবান সবাইকে, মানে ভগবান লিটারালি আমার হাতের মধ্যে মেয়ে রেখা দিতেই ভুলে গেছে। যখন ভগবান সবাইকে মেয়ের রেখা দিচ্ছিল হাতের মধ্যে, তখন আমি আর আমার ফ্রেন্ডরা বাকচোদি করছিলাম সাইডে। এটাই, আর কিছুই না। ঠান্ডাটা সেই পরিমাণে লেগেছে, ঠান্ডা আর শেষ হচ্ছে না। এই স্ট্রিমিং করতে করতে ঠান্ডার মধ্যেই করবো। আজকে করতাম না, ভাল লাগছিল না, বাড়িতে বসে বসে বোর হচ্ছি, তাই বললাম না করেই দিই স্ট্রিমিংটা। ফালতু এই টাইমটা ওয়েস্ট করা যাবে না, কিছু না কিছুর মধ্যে ইনভেস্ট করতে হবে। তাই এটা আমি খুলে বসে থাকলাম যে না, চল স্টার্ট করেই দিই।